বিজেপির প্রত্যক্ষ মদতে জয়পুরে সিপিএম এর পথসভায় হামলা কাণ্ড সংঘটিত হয়েছে। নেতৃত্বে ছিল রামনগর বিধানসভার মণ্ডল সভাপতি। পুলিশ সুপারের নিকট ডেপুটেশন শেষে এই অভিযোগ করলেন বাম নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত। সম্প্রতি রামনগর বিধানসভার অন্তর্গত জয়পুর এলাকায় স্থানীয় সমস্যা ইস্যুতে পথসভা ছিল সিপিএমের। বামেদের দাবি, পুলিশের অনুমতি নিয়েই সেই পথসভায় কাজ শুরু হয়, কিন্তু আচমকা তাদের সভার উপর আক্রমণ নামিয়ে আনা হয়। এতে তাদের বেশ কয়েকজন নেতা কর্মী সমর্থকরা আহত হয়েছে। এ নিয়ে সেদিনে পশ্চিম থানা ঘেরাও ও পরে অভিযোগ দায়ের করে সিপিএম, কিন্তু এ নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে গ্রহণ না করায় সোমবার পথসভায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট এক বাম প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন বাম নেতা সমর চক্রবর্তী, কৃষ্ণা রক্ষিত, শ্যামল দে, মধুসূদন দাস, ঝলক চক্রবর্তী। পুলিশ সুপারের সাথে ডেপুটেশনে মিলিত হয়ে বাম প্রতিনিধিরা তাদের হামলার ঘটনার বিস্তৃতি তুলে ধরেন এবং শেষে দাবি সনদ ডক্টর কিরণ কুমারকে এর হাতে তুলে দেন। ডেপুটেশনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম নেত্রী কৃষ্ণা রক্ষিত অভিযোগ করেন, এই হামলায় বিজেপির মদত রয়েছে এবং নেতৃত্ব ছিল রামনগর মণ্ডল সভাপতির। আপনারা জানেন, জয়পুরে গত পরশুদিন জনগণের দাবি নিয়ে, এলাকার সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সিপিআইএমের পক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই পথসভা চলাকালীন সময়ে বিজেপির প্রত্যক্ষ মদতে সাত রামনগর মণ্ডলের যিনি সভাপতি, তার নেতৃত্বে তিনি বলেন, এই হামলায় মোট ৮ জন বাম নেতা কর্মী আহত হয়েছেন। সে সাথে বলেন, পুলিশ সুপারের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে এবং তিনি এই ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির বিষয়ে আশ্বস্ত করেছেন। আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য তথা পশ্চিম জেলা কমিটির সম্পাদক, প্রাক্তন এমএলএ রতন দাস, আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য সুভাষিস গাঙ্গুলি সহ ৮ জন কমরেড মারাত্মকভাবে আহত হয়। তাদের চিকিৎসা জিবি হাসপাতালে হয়েছে। তাদের বেটার চিকিৎসার জন্য আমরা ওনাদের বাইরে পাঠানোর জন্য চিন্তাভাবনা করছি। এই ঘটনায় যারা যুক্ত, তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমরা এসপির নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি। এসপি বলেছেন, ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করবেন। প্রসঙ্গত উল্লেখ্য, জয়পুরে বামেদের পথসভায় আক্রমণের ঘটনায় বামেরা যেমন থানায় মামলা দায়ের করেছে, অন্যদিকে বিজেপির রামনগর মণ্ডলের পক্ষ থেকে বামেদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে থানায়। তাছাড়া এই হামলার ঘটনায় বামেদের গোষ্ঠী কোন্দলের ফসল বলেই কটাক্ষ করেছে রামনগর বিধানসভার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। মোটের উপর এই হামলার পর থেকেই অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। এখন দেখার পুলিশ প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।